জেলাবাসীর পক্ষ থেকে সমগ্র আজকের এই শিবরাত্রি উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানাচ্ছি। এখানকার কি যাতে সমগ্র বিশ্ব শান্তিতে থাকে, সনাতন ধর্মাবলম্বী যারা তারা যাতে সবাইকে নিয়ে আমরা একত্রে এই দেশে বসবাস করতে পারি, এই আকাঙ্ক্ষা নিয়ে আমি আজকের এই অনুষ্ঠানে এসেছি। আমি মূলত আসছি বাবার মাথা জল ঢালার জন্য। আর এটা আমাদের হিন্দু ধর্মের এলো সতীর ডান কস্ত এখানে পড়ছিল। এটা আমাদের একটা মহাতীর্থ হিসেবে এটা হয় পরিচিত, সেজন্য এটা তীর্থস্থান আমি দর্শন করার জন্য এখানে আসি। বলে আসছি স্বামী সন্তান এবং মা বাবার জন্য ভালো থাকে, স্বর্গবাসী যেন হয়। বলছি যে সবাই যেন আমরা সুস্থভাবে আবার যেন আসতে পারি। আমরা ভোলানাথের নামে জল দিয়ে শান্তি করতে আইছি, আনন্দ করতে আইছি। সকাল ভোরবেলা দেন আইসি অন্তরে ঝামেলা করে না, সুন্দরভাবে ঘুরলাম সারাদিন। চন্দ্রনাথ ধামে এসে ভালো লেগেছে এবং চন্দ্রনাথ ধামের অন্য বছরের থেকে এবার অনেক সুন্দর হয়েছে এবং ভলেন্টিয়ার ভাইয়েরা খুব সুন্দর কাজ করেছে এবং আমাদের এই অনুষ্ঠানটা খুব সুন্দর হয়েছে, পালন হচ্ছে এবং কমিটি খুব সুন্দর এবার ভালো পারফরমেন্স দেখাইছে। বাবার দর্শন করতে আসছি। এই সীতাকুণ্ডের মধ্যে আর হাজার বছর পুরনো এই ব্যাসকুণ্ডের মধ্যে দেশ বিদেশের বিভিন্ন পুণ্যার্থীরা আইয়েরা তারা এই ব্যাসকুণ্ডের মধ্যে স্নান করে তারা ভৈরব বাবা দ্বারপাল ভৈরবকে দর্শন করে তারা সোমনাথের উদ্দেশ্যে যাত্রা করেন। সোমনাথ দর্শন করে পরবর্তীতে তারা এই চন্দ্রনাথের স্নান করায় এবং এই চন্দ্রনাথ ধাম আরোহণ করে তারা পুণ্য সঞ্চয় করে। পুণ্যার্থীদের যাতে সঠিকভাবে তীর্থ পালন করতে পারে এই আনলার রাস্তাঘাট মেরামত যেগিন মানে গত বছর অসুবিধা আছে এগিন তো মোটামুটি আর একখানা গড়ে উঠছি দিলাম আজি কিন্তু এখনো তীর্থের অনেক লগ্ন অনেকক্ষণ বাকি আছে। এরপরে হয়ে যায় তারপরে এখন ধরেন 1,05,000 মতো মানুষ আসছে আর টার্গেট হয়ে যায় 25 লাখের মতো মানুষ আসবে। তো আর কোনো ধরনের গ্যাঞ্জাম না পায় প্রশাসনের তো আর গ্রুপ আছে আর নেতৃবৃন্দরও গ্রুপ আছে। এই ধরনের কোনো মানে অপ্রাসঙ্গিক কোনো ঘটনা চান্দাবাজে এই ধরনের কাছে আর এখনো পর্যন্ত কোনো কমপ্লেন না পায়। মোটামুটি গম মতো ব্যক্তি চলে। আপনারা জানেন আমাদের এই 4 জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে, তারা সার্বক্ষণিক মেলাতে দায়িত্ব পালন করছেন। মেলায় পর্যাপ্ত সংখ্যক প্রায় 600 জন পুলিশ সদস্য আমাদের কর্মরত রয়েছেন বিভিন্ন স্পটে। মেলার সার্বিক নিরাপত্তার জন্য আমরা সেনাবাহিনীর টহল টিম রয়েছে, র্যাব 7-এর টহল টিম কর্মরত রয়েছে। এছাড়াও আমাদের আনসার সদস্য দায়িত্ব পালন করছে। মেলার যে কোনো দুর্ঘটনার জন্য আমরা সার্বক্ষণিক আমাদের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স টিম আমরা প্রস্তুত রেখেছি। ফায়ার সার্ভিস ডিফেন্সে ইতিমধ্যে আমি তথ্য মতে 2 জনকে উদ্ধার করা হয়েছে যারা মারা গিয়েছেন দুর্ঘটনায়। এছাড়া আমাদের পানীয় জল সরবরাহের জন্য স্যানিটেশনের জন্য আমরা এই উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক আমরা ব্যবস্থা নিয়েছি। পাশাপাশি আমাদের মেডিকেল টিম প্রস্তুত রয়েছে। আমাদের এখানে উপজেলা পরিষদের কন্ট্রোল রুম আমরা একটা কন্ট্রোল রুম খুলেছি। পাশাপাশি আমাদেরকে অফিসারদেরকে আমরা ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব প্রদান করেছি, যারা সার্বক্ষণিক মেলার সার্বিক বিষয় মনিটরিং করছেন এবং আমাকে সময় সময় তথ্য প্রদান করছেন। তো আজকে মেলার প্রথম দিন পার হলো। মেলার সার্বিক পরিস্থিতি খুবই সন্তোষজনক, কোনো ধরনের বিশৃঙ্খলা হয়নি। খুব ভালোভাবে পুণ্যার্থীরা স্বতঃস্ফূর্তভাবে মেলায় আসছেন, তারা মন্দিরে যাচ্ছেন, তাদের যে রিচুয়াল সেটা তারা পালন করছেন। চট্টগ্রামের সীতাকুণ্ডের এই প্রায় 300 বছরের অধিক সময় ধরে এই হিন্দু ধর্মদের সবচেয়ে বড় পূজা শিব চতুর্দশী মেলা অনুষ্ঠিত হয়। প্রায় এই মেলাগণ প্রায় দেশ বিদেশত লক্ষ লক্ষ তাদের পুণ্যার্থীর আগমন ঘটে। আর পিছনে যে পরিবেশ দেখতে থাকবো ইভেন অন দি বেশকুণ্ড এই পাপত্ব মুক্ত হয়ে গেলা বলে বেশকুণ্ড তাইনে তারা গোসল করিবার ফরত এন্ডার তারা এই ধর্ম প্রচারের লাই প্রত্যেকটা জায়গা নিয়ে বাইরে যাবে। আর এই মেলাকে মূলত 3 দিনের মেলা হলেও ইভে চলিব যে অন্তত 15 দিন পর্যন্ত এই মেলাতে আসবে। কামরুল ইসলাম দুলু, সিপ্রাস টিভি, সীতাকুণ্ড।